أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعوذ الرحمن بالله الرحيم। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা গত সবকে পড়েছিলেন সবক নাম্বার 14। একটু পিছনে চিন্তা করে দেখেন, সেখানে আমরা পড়েছিলাম তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এটা আমরা পড়েছিলাম। দেখেন, আজকের পড়া হবে সবক নাম্বার 15। এই সবক নাম্বার 15টায় এখানে এই পড়াটাও তানবিন নুন সাকিনের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা যে পিছনে তানবিন নুন সাকিন পড়েছি, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এই তানবিন নুন সাকিনের 4টি কায়দা রয়েছে। এই তানবিন নুন সাকিনের 4টি কায়দা রয়েছে, 4টি কায়দা। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলে বলে মুখস্থ করে ফেলেন। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। প্রত্যেকে আমার সঙ্গে বলে বলে মুখস্থ করে ফেলেন। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। মুখস্থ করে ফেলেন। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তো এটা তো মুখস্থ কিছুটা হয়েছে, এবং পড়তে পড়তে আরো মুখস্থ হয়ে যাবে। ওই জন্য করে আপনারা দেখেন, তানবিন নুন সাকিনের যে 4টি কায়দা রয়েছে, এই 4টি কায়দার মধ্যে আজকের আমরা প্রথম নম্বর কায়দাটা পড়বো, ইজহার। প্রথম নম্বর কায়দা যেটা ইজহার, এই কায়দাটা আমরা পড়বো। প্রথম নম্বর কায়দাটা আজকের আমরা পড়বো, ইজহার। তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। দেখেন, তানবিন নুন সাকিনের পরে, তানবিন দুজাবার দুজের দুপেশ তানবিন, আর নুন সাকিন যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা হা, আইন হা, ওয়াইন খ, মুখস্থ করে ফেলেন। হুরুফে হালকির 6টি অক্ষর: হামজা হা, হামজা আইন হা, আইন ওয়াইন খ। আইন হামজা হা, আইন হা, ওয়াইন খ। হরুফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা, ওয়াইন খ। হামজা হা, আইন হা, ওয়াইন খ। হরুফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা আর ওয়াইন খ। মুখস্থ করে ফেলেন একদম। হরফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা আর গইন খ। হরফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। আচ্ছা, এবারে আমরা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। আপনারা 6টি অক্ষর কিছুটা মুখস্থ করেছেন। তাহলে তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো অক্ষর আসে, তানবিন নুন সাকিনের পরে অর্থাৎ দুজাবার দুজের দুপেশের পরে বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই তানবিন নুন সাকিনকে, তানবিন নুন সাকিনকে, নুন সাকিনের আওয়াজকে, তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা একদম মুখস্থ করে ফেলেন। এই বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা 3-4 জায়গায় আসবে, ওই জন্য করে এটা মুখস্থ করে ফেলেন। বিনা গুন্নায়, তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা হা, আইন হা, গইন খ এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে, একে ইজহার বলে। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। কেউ বসে থাকবেন না, শুনবেন না, মুখস্থ করে ফেলেন। এখানে মুখস্থ করে নিতে হবে, বুঝতে পেরেছেন?
তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এইটা মুখস্থ করে ফেলেন। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ছড়ার মতো। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন, এবার আমরা অনুশীলন থেকে একটু দেখব। আপনারা দেখেন, অনুশীলন। মিম নুন জাবার মান। মিম নুন জাবার মান। হামজা জাবার আ, মান আ। তাহলে এখানে নুন সাকিনের পরে কি এসেছে? নুন সাকিনের পরে কি এসেছে? হামজা এসেছে। নুন সাকিনের পরে হামজা এসেছে, দেখেন। এই নুন সাকিনের পরে হামজা এসেছে, আলিফের উপর জাওয়াজের পেশ হলে আলিফ হামজা হয়ে যায়। হামজা এসেছে। তাহলে কি করতে হবে? নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আমি বলেছি এই শব্দটা একদম ছড়ার মতো মুখস্থ করে ফেলেন। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন, ইজরাটা এখান এখান থেকে সবাই মুখস্থ করে নেন। আচ্ছা, এটা পড়িয়ে দিই। হামজা জাবার আ, জাল জের জি আজি, নুন জাবার না, আজিনা, মান আজিনা, মান আজিনা। এবারে ইজরাটা সবাই মুখস্থ করেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনকে, এবার সেই ছোড়াটা বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে তো আমরা দেখে দেখে বলছি, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। এটা তো দেখে দেখে বললাম। এবারে সেই ছোড়াটা বলতে হবে। তাই নুন সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে জাহির করে বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে, আচ্ছা বিনা গুণনায় জাহির করে, আমি ভুল বলছি। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে। পুরো একই রকম মুখস্থ না না হলেও জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এমনভাবে বললে হয়ে যাবে। চলেন, এখান থেকে এই পড়াটি প্রথমে কোন ভাই পড়বেন? কোন ভাইয়ের হয়ে গিয়েছে বলেন? ইজরা মুখস্থ হয়ে গিয়েছে সেই ভাই হাত তোলেন। ইজরা মুখস্থ হয়ে গিয়েছে, সুন্দর করে বলতে পারবেন। হুম। বাশিরুল মন্ডল ভাই বলেন। বাশিরুল মন্ডল ভাই বলেন। মিম নুন জবর মান, হুম। হামজা জবর আ, মান আ, দাল জের জাল জের জি, মান আ জি, নুন জবর না, মান আ জি না, হুম, মান আজিনা। মান আজি না। চলেন, এবারে নুন সাকিনের ইজরাটা করেন, যেটা মুখস্থ করালাম। নুন সাকিনের পরে হাম নুন সাকিনের পরে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। তাই একে তাই নুন সাকিনকে তাই তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন? যেমন মান আজি না। খুব সুন্দর, ঠিক আছে। প্রত্যেকে একদম পড়ার দিকে লক্ষ্য রাখেন এবং মুখস্থ করে ফেলেন। চলেন, এর পরের পড়াটা মোহাম্মদ আমানুল্লাহ ভাই আপনি পড়েন। ভাইরা দেখতে থাকেন, যখন ভিতরে কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ পড়তে পারবো, হাত তুলে ফেললেন। কাদের কি, তা আলিজাওয়ার তা কিতা, বা দোপেশ বুন, কিতাবুন, হা হা যাওয়ার হা, কা পেঁয়াজের কি, হা কি, মিম দোপেশ মুন, হাকিমুন। হ্যাঁ, কি তা, এখানে তাটা আলিম মাদ্দা, তাহলে টান হবে কিতাবুন।
হাকি কি, কিতাবুন হ্যাঁ কি হাকি ইয়া মাদ্দা। হাকিমুন। হ্যাঁ, হ্যাঁ, এখানে তানবিন রয়েছে, এই তানবিনের ইজরাটা করেন। তানবিন নুন সাকিনে তো চারটি কায়দা, তো চারটি কায়দার হুম, মধ্যে এটা কোন কায়দায় আসছে, কি তানবিন। ইজরা হবে দেখেন। হ্যাঁ, বায়ের উপরে দুপেশ তানবিন। বাইরের উপর দু পেশ তানবিন, তানবিন নুন সাকিনের, তানবিন নুন সাকিনের আওয়াজকে, সরি, বাইরের উপর দু পেশ তানবিন, তানবিনের তানবিন পরে, নুন সাকিন একই রকম, তানবিনের পরে হুম, হাল, হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি এসেছে, একে তাই নুন সাকিন তানবিনের আওয়াজকে, তাড়াতাড়ি করে পড়তে হবে। তাই তানবিনের তাই তানবিনের আওয়াজকে আওয়াজকে বিনা আওয়াজ গুণনায় জাহির করে বিনা গুণনা তাড়াতাড়ি করে পড়তে জাহির হবে। করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন, যেমন হাল কিতাবুন, হুম, কিতাবুন, যাবার হাকিমুন, 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 হুম, যেমন হাকিমুন, কিতাবুন হাকিমুন। হাকিমুন। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আর ভাইরা হাত তোলেন। আনারুল ভাই বলেন তারপরে পড়াটা। আনারুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর একটা পড়বো হুজুর। হ্যাঁ হ্যাঁ মিন, নুন, জের, মিন, হ্যাঁ, আইন, জাবার আ, অক্ষরটা মিন দেখেন, আ, অক্ষরটা দেখেন এবং পরে ফলো করেন, র, পরে কি এসেছে। অক্ষরটা ভালো করে দেখেন এবং পরে জুড়তে হবে কিনা ফলো করেন। জি জি, মিম, নুন, মিম, নুন, জের, মিন, হ্যাঁ, গইন, অও, গইন, অও, জের, গুন, গইন ইয়া মিন, জাবার, গুন, গইন ইয়া জাবার গই। গইন, ইয়া, জাবার, গই, হ্যাঁ মিন, গই, হ্যাঁ, র, জের, রি, মিন, গয়রি, হা, উল্টা, হা খারাজের হি, হা, খারাজের হি, তাহলে কি হলো, মিন গইরিহি। মিন, গয়রি, হি। নুন সাকিনের ইজরাটা করেন। মিম সাকিন এই যারা করবো হুজুর। নুন সাকিন, নুন সাকিনের মিম, ইজরা। নুন, নুন সাকিনের পরে যাবার, নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে গইন এসেছে, গ্রুপের হালফে, গ্রুপের হালকের মধ্যে 6টি অক্ষরের মধ্যে গয়েন এসেছে, গয়েন, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাই নুন সাকিনকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। যেমন, মিন যেমন গইরিহি। মিন, গয়রি, হি। আলী হাসান ভাই আসেন। আলী হাসান ভাই এই পড়াটাই পড়েন, জি। এই পড়াটাই পড়েন। মিম নুন জবর মিন, মিম নুন জাবার বলছেন, দেখেন একটু দেখে বলেন। মিম নুন জবর মিন, জাবার রয়েছে না জের রয়েছে বলেন তো। জের, তাহলে জের বলেন, জাবার বলছেন। মিন মিন, মিম নুন জের মিন, একদম ঠান্ডা মাথায় বলেন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। জি, জি, মিম নুন জের মিন, হুম, গাই ইয়া জবর গাই, মিন গইন, গাই, গইন গাই হবে না, গইন থেকে গ হবে। গইন ইয়া জাবার গই। গাই ইয়া জবর গাই, দেখেন আপনি এমন ভাবে মানে মুখস্থ করে ফেলেছেন আর পরিবর্তনও করছেন না। গাইন ফের বলছেন, আপনাকে একবার বলে দেওয়া হলো গইন ইয়া জাবার গই, গাই হবে না, গইন হবে। আর গাইন বলছেন আপনি। কি হবে, গই হবে। হ্যাঁ গইন, গইন থেকে গই, গইন, আপনি গাইন বলছেন, গাইন হবে না। ওটা তো আগে আপনার মুখস্থ ছিল গাইন, আইন গাইন, এটা তো গইন আমরা পড়েছি তো। ওয়াইন, হ্যাঁ গইন ইয়া ওয়াইন, জাবার, গই, হুম মিন গই হুম রিহি,
হ্যাঁ, রজের রি, হা খারাজের হি। হুম। মিন গাইরিহি। চলেন ইজরাটা করেন, নুন সাকিনের ইজরাটা করেন। উম, ইজরা মুখস্থ হয়নি, হুজুর, ইজরা তো মুখস্থ করালাম। আমি একটু পরে আসছিলাম হুজুর। তাহলে হাত তুলেছেন। ভাবছিলাম পারবো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, পড়াটা একটু বুঝতে হবে, ছয়টি দেখেন অক্ষর। আমি বলে দিচ্ছি, একবার বুঝে নেন ভালো করে। নুন সাকিন হুম। তানবিনের চারটি কায়দা। তো হুম। এখানে নুন সাকিনটা কত নম্বর কায়দার মধ্যে আসছে সেটাই দেখতে হবে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে। জি। বুঝতে পেরেছেন? দেখেন এখানে দেখেন 6টি অক্ষরের জি। মধ্যে থেকে গয়ন রয়েছে তো। হুম। হুম। হ্যাঁ, তাহলে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজ কি, তাই নুন সাকিনের আওয়াজকে একদম ছড়ার এখানে মতো আওয়াজকে। একদম ছড়ার মতো মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ। বিনা গুন্না জাহির হ্যাঁ। করে তাড়াতাড়ি পড়তে হবে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্না জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, যেন কোনো ভাবনা চিন্তা ছাড়া মুখ শুধু থেকে তানবিন বেরিয়ে ও আসে। নুন সাকিনের। বলেন। ওই যে এখানে লেখা, তাহলে তানবিন ও নুন সাকিনের হ্যাঁ আওয়াজকে বিনা যায় না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে হুজুর, এইটাই বলছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে যদি তানবিন জাহির থাকতো করে তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি তানবিন থাকতো তাহলে তানবিনটাই বলতাম। এখানে নুন সাকিন রয়েছে তাই নুন সাকিনটা বললাম, বুঝতে পেরেছেন? জি জি হুজুর, হ্যাঁ, বুঝতে একসঙ্গে পারছি। একসঙ্গে তো দুটো হয় না যে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে। এটা তো জি জি, ইজরা হচ্ছে, যখন বুঝতে পারছি হুজুর। যখন কায়দা হবে তখন দুটো একসঙ্গে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, ওয়াহিদুল হক ভাই, আপনি আসেন, আপনি ওই পড়াটাই পড়েন, আপনি ওই পড়াটাই পড়েন। مين زير من হ্যাঁ, غير يا زير قوي ওয়াইন ইয়া من জের বলছেন, غير ওয়াইন ইয়া জের বলছেন, দেখেন غير জাবার يا রয়েছে। زبر قوي হুম من غير হুম। را زير من غير آخر زير من غيره من غيره দেখেন রিটা টানা যাচ্ছে। মিন গয়রিহি। من غيره চলেন নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের আগে, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে। হুজুর এটা হরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে, নুন বারবার বলে বলে সাকিনের মুখস্থ করেন। পরে, নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের একটি অক্ষর এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুনায় জাহিদ করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন যেমন মিন গয়রিহি মাশাআল্লাহ, ঠিক আছে। যেমন মিন গয়রিহি। ঠিক আছে। মিন চলেন এরপরে গয়রিহি হাফিজউদ্দিন মোল্লা ভাই, আপনি আসেন, তার পরের পড়াটা পড়েন। হাফিজউদ্দিন মোল্লা ভাই, জি। পড়েন। মিম নুন জের মিন, হ্যাঁ মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, হ্যাঁ। নুন নুন দু জের নিন, হুম। আইনিন, মিন মিন আইনিন, আইনিন, হ্যাঁ। মিন মিন আইনিন, হামজা খাড়া জবর আ, আ টান হবে। মিন আইনি আ, মিন আ মিন মিন আইনি আ, নুন আইনিন, জেরনি আনি। আই আইনিন হুম। আনি। আইনিন, আইনিন আনি, হুম। ইয়া ইয়া জবর আ, ইয়া জবর আ নয়, আনি আ, ইয়া জবর আ হবে না, ইয়া জবর ইয়া, ইয়া জবর আই ইয়া। জবর ইয়া, হুম। ইয়া জবর ইয়া, আনিয়া। তা আ নিয়া, হ্যাঁ। আ নিয়া, না তা দুজে তিন, হুম। আ নিয়াতিন, হ্যাঁ। মিন আনিয়াতিন, মিন আইনিন। মিন আই মিন
আনিয়াতিন হ্যাঁ, আনিয়াতিন মাশাআল্লাহ। মিন আইনিন মিন আনিয়াতিন। আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখানে দুইটি ইজরা হবে, নুন সাকিনের একটা ইজরা হবে জি। আর তানবিনের ইজরা হবে। নুন সাকিনের হুম। ইজরাটা প্রথম করেন। নুন নুন সাকিনের হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে নুন একটি সাকিনের অক্ষর পরে, এসছে। নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে, আর নুন হুম, সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, আহ, আইন এসছে। হুম। তাই তাই একে তাই নুন সাকিনের আওয়াজ কি? নুন সাকিন আওয়াজকে গুণনা গুণনা করে বিনা গুণনায় বিনা হ্যাঁ, গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, এই তো বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরেরটা বলেন। বিনা গুণনায় জারি করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে নুন নুন সাকিনের নুনের নিচে দুজের তানবিন, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে নিচে থেকে হামজা এসেছে। এই যে নুনের নিচে দু জের এসেছে, তার আগে আহ, হাল হাল হরফে হালকির অক্ষর এসেছে, হামজা এসেছে। তাই যে বিনা গুণনায় জারিকে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, দেখেন আপনারা একটু তাড়াহুড়ো করছেন, নার্ভাস টাইপের হয়ে যাচ্ছেন। জি একদম তাড়াহুড়োর কোনো জি প্রয়োজন নেই, রিল্যাক্স ফিল করবেন, রিল্যাক্সে বলবেন। বুঝে আসছেন যে হ্যাঁ বলতে পারবো, জি কিন্তু এখানে এসে গুলিয়ে ফেলছেন কারণ হ্যাঁ নার্ভাস হয়ে যাচ্ছেন। তো এখানে জি নুনের নিচে দুজের তানবিন, তানবিনের পরে, একদম ঠান্ডা মাথা দেখে দেখে, তানবিনের তানবিনের পরে পরে হুরুফে হালকির তানবিনের 6টি পরে অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। ছয়টা হামজা এসেছে। তাহলে এবার কাজ কি? তাই জি। তানবিনকে বিনা গুণনায় জাহির তাই করে তাড়াতাড়ি তানবিনকে পড়তে হবে। বিনা গুণনায় জারিকে তাড়াতাড়ি পড়তে হবে। যে যেমন, আমরা যখন তাড়াতাড়ি করে ফেলছি ওই ভুলে হ্যাঁ, যাচ্ছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, আপনার নার্ভাস টাইপের হয়ে গিয়ে মানে তাড়াহুড়ো করছেন। একদম বুঝে 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 হুম, সময় নিয়ে বলেন। প্রথমে ডাকতে মাত্র যেমন নিচে ছাড়া দিয়ে দেবেন, প্রথমে আচ্ছা চুপ করে থাকবেন না। চলেন। জি যেমন বলেন। যেমন মিন আইনি আই আনিয়াতি। তিন, মিন আই নিন। তিন মিন আই মিন আই আমিন আতি। হ্যাঁ, হ্যাঁ। এই যে আমরা মিন আই নিন আনিয়াতিন কমসে কম 10-15 বার বললাম। তো আর যে সমস্ত ভাইরা রয়েছেন আচ্ছা। আপনারা চুপচাপ বসে থাকবেন না, এখানে বলে বলে মুখস্থ হয়ে যাবে। জি মিন আই নিন জি আনিয়াতিন। মিন 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 আই নিন। আমিন আনিয়াতি। হ্যাঁ, মিন আই আইনিন নিন। আতি মিন আনিয়াতি আনিয়াতি নয়, তিন। আনিয়াতি। তিন আনিয়াতিন হ্যাঁ, আনিয়াতিন। জি আনিয়াতিন, মিন আই নিন। মিন 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 আনিয়াতিন হ্যাঁ, মিন আইনিন আনিয়াতিন। আইনিন আনিয়াতিন। জি। ঠিক আছে, ঠিক আছে। এর পরের পড়াটা বারাকাতুল্লাহ ভাই আপনি পড়েন। আরো ভাইরা হাত তোলেন, যে সমস্ত ভাইরা বুঝতে পারছেন যে হ্যাঁ পড়তে পারবো। আর যে সমস্ত ভাইরা দেখছেন দেখে দেখে একদম মুখস্থ করে ফেলেন ইজরা সহ, হুজুর বারাকাতুল্লাহ ভাই নেচেছি। পড়েন। হ্যাঁ, হ্যাঁ, নিচে যে দাগটা মেরেছি ওই দাগটাই পড়েন। লাম লাম জের লি, মিম নুন জবর মান, লিমান। হ্যাঁ, হ জবর খ, শিন ইয়া জের শি, শিন জের শি, ইয়া খসি। জবর ইয়া, খস- খসিয়া। হ্যাঁ, এখানে আপনি বলেছেন এবং উচ্চারণও ঠিক করেছেন, কিন্তু বানানের যে পদ্ধতি আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, সেই বানানের পদ্ধতিটা হলো না। বানানের পদ্ধতি কি? একটা করে বানান করবেন, উচ্চারণ করতে করতে আগে বাড়বেন। লাম জের লি, মিম নুন জাবার মান, লিমান, এই পেছন থেকে লিমান। খ জাবার খ, লিমান খ, লিমান খ। শিন জের শি, লিমান খসি, লিমান খসি। বা এখান থেকে ছোট করে নিতে পারেন, খসি, খসি। তারপরে ইয়া জাবার ইয়া, খসিয়া, খসিয়া, লিমান খসিয়া। এমন ভাবে বানান করলে তাহলে আপনার উচ্চারণে গিয়ে আর কোনো ভুল হবে না। চলেন, খুব সুন্দর হয়েছে। আপনি এখানে জি। নুন সাকিনের ইজারাটা করেন। আহ, নুন সাকিনের পরে হুরুফে হালকিনের 6টি অক্ষরের খ এসেছে, তাই নুনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন লিমান খসিয়া, খসিয়া, লিমান খসিয়া। লিমান খসিয়া। হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।
চলেন সাইদুর রহমান ভাই আপনি পড়েন শেষেরটা। মিম নুনের নি, মিন। মিম নুনের নি, মিন। হুম। হুম। হাফেজ হু, মিন হাউ, মিনহু, মিনহু একদম সহজ তো। খ- মিনহু, হ্যাঁ। মিনহু। খজের খি, মিন হু খি। ত যাবার তা, ত মিন হু কি তা। ত আলিফ জাবার ত, তা হবে না, ত আলিফ জাবার ত, খিত। তা আলিফ যাবার তা, আচ্ছা মিন আমি আমি হু আপনাকে কি বলে তা। দিচ্ছি, সাইদুর রহমান ভাই শোনেন ভালো করে, আমি বলেন। আপনাকে বলে দিচ্ছি, এটা তা বলছেন, তা হবে না, এটা হবে ত। ত, ত, ত আলিফ যাবার ত, খিত। ভিতা। বা আলিফ যাবার বা, বা আলিফ জোড়া যাবার বা। জোড়া যাবার আপনি কোথা থেকে বলছেন, এখানে আলিফটা উচ্চারণ হবে না, আর জোড়া যাবার বলবেন না, দু যাবার, বা দুই দু যাবার যাবার বান। বা, বা দু যাবার বান। খিতাবান। খিতাবান, মিনহু খিতাবান। মিনহু খিতাবান। খিতা হয়ে যাচ্ছে, খিতা হবে না, খিত। তটা হচ্ছে পুর অক্ষর, তটা কি পুর অক্ষর। মিন মিনহু খুতাবান, খিত, ত খিতবান। খিতাবান। মাশাআল্লাহ। এই তো, মিনহু খিতাবান। এই তো সুন্দর হয়েছে। এখানে নুন সাকিনের ইজরাটা করেন, যে আজকের এই কায়দাটা হলো নুন সাকিনের পরে যদি হরিফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, সেই ইজরাটা আপনি করেন এখানে। নুন সাকিনের পরে ওটা দেখতে পাচ্ছি না। নুন সাকিনের পরে হরিফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে বলেন। ছয়টি অক্ষরের পরে একটি অক্ষর, হুম। এটা ওয়াও। খ, নুন, খ এসছে। খ নয়, নুন সাকিনের পরে, খ, নুন সাকিনের পরে হরুফে নুন হালকির সাকিনের 6টি। পরে হালকি অক্ষরের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসেছে, হা হা, হা। হা এসেছে। তাই নুন সাকিনকে, তাই নুন সাকিনকে আর বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মিন, খ, মিনহু, মিনহু। মিন হু, খ, কিতাবান। তা, কিতাবান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর ভাইরা হাত মিন তোলেন হু আপনারা। কিতাবান। ঠিক আছে, হানিফ ভাই আসেন, হানিফ ভাই এই পড়াটি পড়েন, হানিফ ভাই আপনারা দেখছেন, হানিফ ভাই আপনি কি সমস্ত ক্লাসগুলো করেছেন হানিফ ভাই? হানিফ ভাই শুনতে পাচ্ছেন? ভালো করে হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোনের কাছে এসে কথা বলেন। বলছি কে, যে আমি কিছু। ট্রেনে আছি তো একটু হয়তো খাওয়ার সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ক্লাস ভিডিও দেখে সুন্দর করে পড়া তৈরি করে ফেলবেন। ঠিক আছে, আনারুল ভাই কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে বলেন। হুজুর এটা পড়বো হুজুর? আচ্ছা আপনি তো একবার পড়েছেন মনে হচ্ছে। আচ্ছা এখানে সবাই পড়েছেন প্রায়। আপনি মোহাম্মদ আহ, শরিয়াতুল্লাহ ভাই আপনার কি সমস্যা বলেন। শরিয়াতুল্লাহ ভাই, আনারুল ভাই এখন শুনে নিচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান। শরিয়াতুল্লাহ ভাই জি। কি সমস্যা, পড়া বুঝতে পারেননি বলেন, জি কোন জায়গার বুঝতে সমস্যা। পারছি, মানে ওই ডিউটির মধ্যে থাকে না, অসুবিধা হয় একটু, ওই ওই জন্য দেখা হতো, সমস্যা হচ্ছিল। কি বলছেন? আমি ডিউটির মধ্যে ছিলাম না জি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল, মানে পড়াশোনা দেখতে। আচ্ছা এখন কি একটু শোনানো যাবে? হ্যাঁ জি, শোনানো যাবে। চলেন এই শেষেরটা একটু পড়েন। শেষের লাইনটা জি। হ্যাঁ হ্যাঁ। মিম নুন জের মিন, হুম। হাফেজ হু, মিনহু। হুম। খজের কি, মিনহু কি। তো আলিফ জাবার তো, বা দু জাবার বান,
মিন হুকিতবান। হ্যাঁ, খিত হয়ে যাচ্ছে, ত আলিফ জবর ত হবে। কিতবান। খিত, হ্যাঁ জি খিতবান, তটা আলিফ মাদ্দা তাই টান হবে। মিনহু জি জি। খিতাবান। কিতবান। হ্যাঁ, সুন্দর হয়েছে। মিন হুকিতবান। আচ্ছা, আজকের যে কায়দাটা বললাম, ইজরাটা করেন তো নুন জি। সাকিনের। যে নুন সাকিনের আগে নুন যদি সাকিনের পরে, নুন সাকিনের আহ, পরে জি, নুন সাকিনের পরে যদি মানে হুরুফে হালকির। হুরুফে হুরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর থাকে, তাহলে সেটিকে বিনা গুণনায় ইজহার করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। সেটিকে বলতে নুন সাকিনকে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মিনহু খিতাবান। মিন হুকিতবান। জি। ঠিক আছে, এবারে পড়েন। আ, 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 আনোয়ার ভাই আপনি পড়েন এবারে, ওই পড়াটাই পড়েন। জি, হ্যাঁ, এটা এই পড়বো পড়া। হুজুর। হ্যাঁ হ্যাঁ মিম নুন জের মিন, হ্যাঁ। হাফেজ হু, মিন হু, খা খ জের খি, মিন হু খি, ত আলিফ জবর ত, মিন হু ত, খিত, বা দুই জবর বান, খিত বা দুই জবর বান, মিন হু খিতাবুন, বান, খিত, খিতাবন। বান, বান বান। জি ঠিক আছে, তাহলে অনুশীলন আপনারা দেখলেন, ইজরা আপনাদেরকে একটু মুখস্থ করানোর চেষ্টা করেছি, আপনারা একটু একটু মুখস্থ করে ফেলেছেন। তো বাকি পড়া তো থাকছে, ক্লাস ভিডিও দেখে মুখস্থ করবেন, শর্ট ভিডিও দেখে মুখস্থ করবেন। মুখস্থ করার বিষয় রয়েছে এখানে। হরুফে হালকি আপনাদের মুখ থেকে মানে সহজে এখনো বের হচ্ছে না, তো এটাও বারবার বলে বলে মুখস্থ করে নিতে হবে। হরুফে হালকি, হরুফে হালকি 6টি। হামজাহা আইন হা গইন খ, হামজাহা আইন হা গইন খ। নুন সাকিন, তানবিন নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এগুলো একদম সরবরে করে ফেলবেন। আচ্ছা, এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন কটা আপনারা দেখে নেন, তারপরে আপনাদের থেকে আমি পিছনের পড়া শুনবো। তানবিন নুন সাকিনের কয়টি কায়দা কি কি, যেটা আজকের সর্বপ্রথম আমি বলেছিলাম তানবিন নুন সাকিনের 4টি কায়দা। নাম্বার 1, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, এটাও মুখস্থ করার বিষয়, এটাও মুখস্থ করে ফেলবেন। তারপরে দেখেন ইজহার কাকে বলে। ইজহার কাকে বলে, যেটা প্রথম কায়দা লেখা রয়েছে, তানবিন নুন সাকিনের পরে যদি হরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর চলে আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে জাহির করে বিনা গুণা একালি পড়ে না, বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। আচ্ছা, হরুফে হালকি কয়টি ও কি কি? হরুফে হালকি হলো 6টি, হামজাহা, আইন হা, ওয়াইন, খ। তারপর দেখেন এখানে 2টি শব্দ রয়েছে, আযাবুন, গলিজুন। আরেকটা রয়েছে ফামান উফিয়া। এই 2টি শব্দের বানানও ইজরা করতে বলা হয়েছে। বানান তো আপনারা প্রায় সবাই একটু একটু করতে পাচ্ছেন, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন। আইন জাবার আ, এটা গলার ভিতর থেকে উচ্চারিত হবে। আইন জাবার আ। তারপরে জাল আলিফ জাবার জা, আজা। তারপরে বা, 2 পেশ বুন, আজাবুন। ওয়াইন জাবার গ, লাম ইয়াজের লি, গলি। জ, 2 পেশ জুন, গলিজুন। তাহলে প্রথমে ছিল আজাবুন, এবারে হলো গলিজুন। তাহলে এটা হয়ে গেল আযাবুন গলিজুন। তারপরেরটা দেখেন, এখানে বানান থেকে বানানের প্রসেসটা লক্ষ্য করতে হবে, বানান থেকে উদ্দেশ্য বানানের প্রসেস, কি প্রসেসে বানানটা করছি সেটাই লক্ষ্য করতে হবে। ফা জাবার ফা, মিম অক্ষরের টানটা দেখেন, মিম নুন জাবার মান, ফামান, ফামান। তারপরে দেখেন ফামানটা আমার মনে থাকছে ফামান। এবার আমি এখান থেকে আইন পেশ উ, ফাজের ফি, উফি, উফি, উফি। ফামানটা আরো একবার স্মরণ করার জন্য একবার বলে নেব, ফামান উফি, ফামান উফি। তারপরে ইয়া জাবার ইয়া, তাহলে উফিয়া, ফামান উফিয়া, ফামান উফিয়া। তাহলে এটা হয়ে গেল বানান। এবারে আপনারা ইজরা দেখেন, আইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে জালের পরে একটা আলিফ দেখতে পাচ্ছি, তাহলে এটা আলিফ মাদ্দার ইজরা হবে। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে 2 পেশ তানবিন, তানবিন, তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গইন এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর দেখেন গইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
লামের পরে একটা ইয়া সাকিন দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এটা ইয়া মাদ্দা। তাহলে এখানে ইয়া মাদ্দার ইজরাটা করব। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শেষে একটা তানবিন এসেছে, শেষে তানবিনের ইজরাটা একটা অন্যরকম হয়। জয়ের উপরে দু পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এটা হবে। যেমন আযাবুন গলিজুন। তারপরে দেখেন, তারপরটা সোজা আরো। ফায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে তানবিন নুন সাকিন মাঝখানে আসলে ভাবতে হবে যে এটা 4টে কায়দার মধ্যে কোনো একটা কায়দা হবে। তানবিন নুন সাকিনের 4টে কায়দা, তার মধ্যে কোনো একটা কায়দা হবে। তাহলে এই নুন সাকিনটা কিসের কায়দা? তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে। তাই তাই নুন সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর দেখেন, আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে সবকটা হারাকাত, এগুলো বিনা গুণা মানে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া, ফামান উফিয়া। তাহলে এটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখেন, এখানে 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 13, 14 নম্বর মাখরাজের অনুশীলন। চলেন এই 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলনের জন্য আমরা একবার কিতাবের শুরুতে দেখে আসি, যেখানে মাখরাজ লেখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 13 নম্বরের মাখরাজে রয়েছে জা, সিন এবং সদ। জা, সিন, সদ, এই 3টি অক্ষর কোথা থেকে বের হয়? জিভের আগা। দেখেন আমাদের জিভের আগা, সামনের, উপরের এবং নিচের। সামনের, সামনের, উপরের এবং নিচের। জিভের আগা সামনের, উপরের, নিচের, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। তাহলে জিভের আগাটা যদি আমি সামনের, উপরের এবং নিচের দুটো দাঁতের সঙ্গে লাগাতে যাই, তাহলে দুটো দাঁতকে আগে এক জায়গায় করতে হবে। যেমন দেখেন, আজ, 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 দুটো দাঁত এক জায়গায় হয়ে যাচ্ছে, এবং ওই দুটো দাঁতের আগায় গিয়ে আমি জিভের আগাটাকে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে? আজ, ইজ, উজ, আস, ইস, উস, আস, ইস, উস, সদ। বুঝতে পেরেছেন? তাহলে এটা মুখস্থ করে ফেলতে হবে। এগুলো পরীক্ষার মধ্যে সব আসবে, আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে এগুলো আসবে। এগুলো কেউ মিস করবেন না, এগুলো মুখস্থ করে ফেলবেন। এবারে 14 নম্বরে দেখেন, 14 নম্বরে একটা একটা অক্ষরের মাখরাজ ওয়াও। দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান বরাবর, মাঝখান উচ্চারিত হয় ওয়াও। তাহলে দুটো ঠোঁট মিলবে না, মেলার কাছাকাছি এসে মাঝখান থেকে ওয়াও উচ্চারিত হয়ে যাবে। ওয়াও, ওয়াও। তাহলে আও, আও, বাও, বাও, তাও, 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 যাও। তাহলে এখানে ওয়াও এর উচ্চারণটা আমরা বুঝতে পারলাম। দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান উচ্চারিত হয় ওয়াও। আর জা, সিন, সাদ, এটা জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে পিছনের পড়া শুনবো ইনশাল্লাহ। এটাই পড়া থাকলো, সবক নাম্বার 15।